পিএম কিষাণের কিস্তি প্রদান অনুষ্ঠানে আগরতলা এডিনগরস্থিত কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। সেখানে কৃষি দপ্তরের কার্যালয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বারাণসীতে যে আয়োজন ছিল, তারপর সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে প্রেক্ষিতে কথা বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা তার বক্তব্য শুনব। উনি ওনার চিন্তা ভাবনায় যেভাবে এগ্রিকালচার উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই জানি। এখানে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় শ্রী রায় মহোদয় উপস্থিত আছেন। এখানে বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন এবং যারা আমাদের অন্নদাতা, আমাদের ফার্মার্স, কৃষক বন্ধুরা এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে আমাদের 20তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কৃষি প্রদান একটু আগে হয়ে গেল। আমরা এখান থেকে আজকে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন, শর্ট ফর্মে যাকে সার্চ বলা হয়, অরুন্ধতিনগরে, এখান থেকে আমরা সেটা দেখলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী রতনলাল। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। দেশকে এদিকে সুরক্ষিত রাখা, আমাদের জিডিপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যে হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি, সারা ভারতবর্ষেই দেখি, কৃষকদের উপর জিডিপি নির্ভর করে। সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে, এবং আপনারা নিশ্চয়, আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এইগুলো এই প্যারামিটার আমরা আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলেরা বলে আইন শৃঙ্খলার অবনতি, আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি। আমরা বলেছি, আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি, আমরা এর মধ্যেই উনাদের সময়ে কি হয়েছিল, কতগুলো খুন হয়েছে, কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষকে মানে উইন্ডেড করেছে, তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব, তাহলে বুঝতে পারবে উনাদের সময়ে কি হয়েছিল। এবং আমরা যে মিথ্যা কথা বলি না, সেটা কিন্তু চোখ মানে দেখিয়ে উনাদেরকে চোখ দেখিয়ে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে। আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না, এখানে মুখ নেই তে মুখ নেই। আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে 3rd পজিশন নিচের দিক থেকে, এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে, সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক, কৃষি ক্ষেত্রেই হোক, এডুকেশন সেক্টরেই হোক, খেল জগতেই হোক, এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না, এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে, কাকে নেব আর কাকে ছাড়বো আমরা এখন মানে দ্বিধায় পড়ে যায়। এক সময় ক্যাবিনেটে আলোচনা হয়, আমরা চাই আগে কোয়ালিটির যাতে হয়, তাদের যাতে মানে তারা কোন জায়গায় কাজ করেছি কিনা সেই বিষয়গুলো আমরা জানছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ বিকাশ, সবকা বিকাশের যে মূল মন্ত্র বলছেন, এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি, বিশ্বকর্মা যোজনা, 13,000 কোটি টাকার বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময়। আজকে 2 বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা আছি। তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি। গত আমাদের যে এই ক্যাবিনেট হয়েছে, বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ 2047 সনে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছবো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি, সেটা আমরা প্লেস করছি।
এখানে আজকে এই যে আয়োজন, সেই আয়োজনে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে যারা কৃষক বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,37 জন। এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। একটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বোতাম টিপল, সরাসরি মানুষের এই 20তম কিস্তি পৌঁছে গেছে। এটা আমরা ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না। যুগ এসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে যে ব্যাংকের ভিতরে। আগামী দিনে এরকমও হতে পারে। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রা প্রাপক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্রা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুডেড। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই যে 20তম কিস্তির কত পেল আজকে? 45,43,74,000 টাকা পেয়েছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, ধলাই জেলায় 7,44,36,000 টাকা পেয়েছে, গুমতি জেলায় 7,24,98,000 টাকা পেয়েছে, খোয়াই জেলায় 4,23,28,000 টাকা, উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা, সিপাহী জেলা 5,34,54,000 টাকা, সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা, ঊনকোটি জেলায় 3,17,16,000 টাকা, পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা, অর্থাৎ মোট 45,43,74,000 টাকা। আজকে এইভাবে যে ডিবিটির মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন যে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে কৃষকদের জন্য এই জনধন যোজনা যে উনি ওপেন করেছিলেন, তার মাধ্যমে কত কোটি টাকা দিয়েছেন? 4 লক্ষ কোটি টাকা। বারবার উনি বলছিলেন, আপনারাও বলুন আমার সাথে, কত কোটি টাকা দিয়েছে? 4 লক্ষ কোটি। ভাবা যায় কোনদিন? সাথে সাথে আরো অনেক কৃষকদের বারবার বলছেন জয় জওয়ান জয় কিষাণ। কিষাণদের উন্নতির লক্ষ্যে কত কিছু করেছে। ধনধান্যে কৃষি যোজনা, আরেকটা যোজনার কথা উনি বলেছেন, প্রাইম মিনিস্টার সিঁচাই যোজনা বলেছেন। আমরা সিঁচাইয়ের জন্য আগে ব্যবস্থা ছিল না। আগে এখানে আমাদের যারা মেয়েরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, লাখপতি দিদি, এটার বিষয়ে আমরা সবাই জানি। আমরা সব জায়গায় গর্ব করে বলি ত্রিপুরা একটা ছোট জায়গা, ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেখানে আজকে 3 নম্বর পজিশনে আছে। 42 লক্ষ লোকের এখন এখানে বসবাস মানুষের। সেখানে লাখপতি দিদি প্রায় 51,000 অলরেডি হয়ে গেছে। আমাদের ড্রোন দিদির কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, আগামী দিনে ড্রোন দিদি হবে।
জনধন যোজনা সম্পর্কে আমি এক এক সময় অবাক হই, মাননীয় প্রধানমন্ত্রী কি সব বিষয় দেখেন। আমরা কেওয়াইসি নিয়ে উনি সচেতন যে 10 বছর পর যে জনধন যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলো প্রথমে কিন্তু যারা আমাদের বিরোধী দলের যারা আছেন কত কটাক্ষ করেছে যে জনধন যোজনা করে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে, এটা কি করবে কি। এই কারণে আজকে কিন্তু এই সুবিধাটা হয়ে গেছে যে জনধন যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার মাধ্যমে আজকে এই ডিবিটির মাধ্যমে সেটা দিতে হয়েছে। ব্যাংক তো ব্যাংকের মতো থাকেন, উনাদেরকে উনি বলেছেন যে আপনারা এইভাবে 10 বছর পর যদি এটাকে কেওয়াইসি দিতে হয় আপনারা আপনাদের আমি বলছি, ডিরেকশন দিচ্ছি, আপনাদের আহ্বান করছি, ওনারা সাথে সাথে বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েতে গিয়ে গিয়ে ক্যাম্প করে করে গ্রামের মানুষের শিক্ষা করছে যাতে তার ব্যাংকে না হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখন পর্যন্ত যারা ক্ষতি যারা হয়েছে সেই ক্ষতিপূরণের পরিমাণ 10,63,62,00,000 টাকা। কিষাণ ক্রেডিট কার্ড আমরা তাতে করে কত কিষাণ ঋণ আমরা দিয়েছি 2,272,71,00,000। কোনোদিন শুনতেই পারি না, আমরা ভাবতেও পারি না। আমরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান আমরা 2018 সাল থেকে রবি মরশুম থেকে আমরা শুরু করেছিলাম এবং এবার কিন্তু হয়েছে। এ নিয়ে অনেক সমস্যা ছিল, কিন্তু আমরা বললাম এটা আমাদের সরকারের আমাদের ডিসিশন, সেটা যেভাবেই হোক করতে হবে এবং সেটা আমরা করেছি। সেটা আমাদের ন্যূনতম সহায়ক মূল্য এখন 23 টাকা প্রতি কেজি হয়েছে। আগে কোথায় ছিল আর এখন কোথায় চলে গেছে। এখন কৃষকরা আসছে কিনতে, আগে প্রথম একটু দ্বিধাদ্বন্দ্বে ভুক্ত, এখন উনারা বসে আছেন আমরা কবে দেব সেই খবরও আমার কাছে আছে। কৃষকদের ভরসা এবং আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে এখন এই সরকারের প্রতি। এখন পর্যন্ত মোট 2,25,365 মেট্রিক টন ধান এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে এবং 446 কোটি টাকা কৃষকদের 446 কোটি টাকা। ভাবুন আপনারা, সরাসরি ডিবিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন আমরাও সেইভাবে কিন্তু তাদের অ্যাকাউন্টে আমরা দিয়েছি। সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট এখন পর্যন্ত 2,06,742টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে এবং আমরা 2025-26 অর্থ বছরে আরো 45,000 নতুন সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করব। এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট, আমাদের 58টা ব্লক আছে, তার মধ্যে 58টিতে একটি করে এফপিও গঠন করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আপনারা দেখেছেন বিভিন্ন যেসব আমাদের প্রোগ্রাম হয়ে থাকে। আমি এক এক সময় অবাক হই, মাননীয় কৃষিমন্ত্রী এখানে উপস্থিত আছেন, উনিও আমাকে দেখে হাসেন, আমিও ওনাকে দেখে হাসি যে এটাও সম্ভব যে এত দামি দামি কৃষি যন্ত্রপাতি, লাঙ্গলের যুগ আমরা দেখে এসেছি, যেসব কৃষকের যেসব সাবসিডি দিয়ে অনেকে তো সেই কৃষি যন্ত্রপাতি এখন 204 কোটি 52 টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। আমরা চাই শুধু এগুলি হবে বীজ সে বাজার তক, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে বীজ সে বাজার তক, অর্থাৎ বাজার উন্নয়নের দরকার। প্রতিটা বাজার যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা অলরেডি আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট, আমাদের ফিনান্স সেক্রেটারি এখানে আছেন, মাননীয় ফিনান্স মিনিস্টারের সাথে আমাদের প্রায়শই কথা হয়, উনিও বলছেন যে এই বিষয়ে কোনো আমাদের যাতে বাধা না হয় সেই কাজটা আমরা করব। 144টি বাজার অলরেডি ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে এবং তাতে করে প্রায় 303,42,96,96,96,000 টাকা এর জন্য ব্যয় করা আরো নতুন করে মন্ত্রী বাহাদুর বলছেন আরো 60 আরো বাড়ানো হবে। কৃষি সেক্টরের অফিসের সংখ্যা, কারণ যদি অফিস না থাকে আগরতলায় তো আসা সম্ভব না, তো আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় গ্রাম স্তরে বা রিজিওনাল স্তরে ডিস্ট্রিক্ট স্তরে আমরা যাতে সেটা করি। আগে ছিল মাত্র 84টি, এখন বর্তমানে তা বেড়ে 130টি হয়েছে। জৈব চাষের অর্গানিক চাষ নিয়ে সারা পৃথিবীর মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে নিয়ে অনেক আলোচনা। আমাদের বিভিন্ন আর্টিস্টের মধ্যে
মধ্যে অর্গানিক স্টেট হিসাবে খুব নাম হয়েছে। আমরাও চাইছি এখানে জৈব চাষ হোক, বিশেষ করে সুগন্ধি ধান, আনারস, গোলমরিচ, আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি এগুলো যাতে চাষ হয়। 100 হেক্টর আমরা সেই চাষের এলাকা আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। এবং শুধু তাই না, আগামীতে আরো 6500 হেক্টর যাতে এই জৈব চাষের আওতা আনা যায় তারও ব্যবস্থা আমরা করছি। আমরা ন্যাচারাল যে ফার্মিং, তার প্রাকৃতিক চাষ, তার উপর আমরা জোর দিয়েছি। বর্তমানে রাজ্যে প্রায় 5550 হেক্টর জমিতে এই ন্যাচারাল ফার্মিং এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং প্রাকৃতিক চাষের যে আইডিয়া আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এবং ওনার টিমের নেতৃত্বে যেভাবে চলছে, আমি বলবো কৃষিক্ষেত্রে একটা নতুন দিগন্ত এখানে শুরু হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা সবাই জানেন। কারণ আমরা দেখেছি অনেক সময় বৃষ্টিপাত যদি ঠিক সময় না হয় বা অন্যান্য অনেক কারণে আমাদের ধান চাষ ইত্যাদি, সেখানে কিন্তু আমাদের কৃষকদের অনেক সময় সমস্যা হয়। তো তাদের এই বিপদের সময়ে আমরা ত্রিপুরা সরকার, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে তাদের যাতে ফলনশীল যে ফলগুলো আছে সেগুলো যাতে উচ্চ ফলনশীল হয়, এই জাতের যে ধানের উৎপাদন, তার জন্য 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রীর এই ইন্টিগ্রেটেড যে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করি। অন্যান্য যারা কর্মচারীরা বৃন্দ এবং মিডিয়া সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু। আমরা জানি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা কিন্তু বাস্তবে সেটা দেখিয়েছেন। আজকে জওয়ানদের, দেশের জওয়ানদের যারা সোলজার, তাদেরকে যেভাবে উনি সশক্তিকরণ করেছেন। অপারেশন সিন্দুর সম্পর্কে আমরা সবাই জানি। বিহারের যে গান্ধী ময়দান থেকে যিনি হুঙ্কার দিয়েছিলেন পেহেলগাঁওর ঘটনার উপলক্ষে যে কাউকে ছাড়া হবে না, তাই করে উনি দেখালেন। উনি বারবার হর হর মহাদেব সম্পর্কে বলছিলেন। যখন শান্ত থাকেন, মহাদেব মানেই একটা আনন্দের বিষয়, একটা সুখের বিষয়, দেশকে রক্ষার বিষয়, মানুষের তার যা যা প্রয়োজনীয় যে বিষয় সেগুলো মহাদেব, হর হর মহাদেব জি দেখে রাখেন। কিন্তু যখন ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেই কাশীর থেকে নির্বাচিত যিনি প্রতিনিধি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটা আপনারা শুনলেন। সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং বাস্তবায়ন, কৃষক কল্যাণে দেশের সরকার, রাজ্য সরকারের উদ্যোগ সবকিছুই সেখানে উত্থাপন করেছেন। আপনারা জানেন যে সেখানে পিএম কিষাণের যে 20তম কিস্তি প্রদান করা হলো, রাজ্যস্তরীয় যে আয়োজন ছিল সেই আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনিও রাজ্যের কৃষকদের সে প্রতীকী হিসাবে কয়েকজনের হাতে সেই অর্থরাশি তুলে দিয়েছেন, যে অর্থরাশি আজ ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং সে চেক তিনি প্রদান করেছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে কৃষকদের কল্যাণে সরকারের যে উদ্যোগ সেগুলো তুলে ধরেছেন। আপনারা দেখতে থাকুন PB24।